আজ রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দেশের মধ্য অঞ্চলে তীব্র ভয়াবহ কালবৈশাখী শিলাবৃষ্টি এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশাল বড় সতর্কবার্তা। প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। এবার আগামী 72 ঘন্টার মধ্যে জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজ রবিবার 26শে এপ্রিল, আগামীকাল সোমবার 27শে এপ্রিল, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে? আজ রাতে দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে? পাশাপাশি পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগর কেমন থাকবে? কোনো নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ অলরেডি দেশের উত্তরাঞ্চলে শুরু হয়ে গেছে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ, যা গতকালের আপডেটও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 26 তারিখ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। 26-27 তারিখ নাগাদ অলরেডি দেশের উত্তরাঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমান রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে। গাইবান্ধা, তারপর ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং রংপুর বিভাগের অনেক এলাকায় সকাল থেকে দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং দেখুন বিকেল থেকে রাতের মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উপরও কিন্তু মেঘমালা তৈরি হচ্ছে। এদিকে দেখুন বিশেষ করে এখানে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এবং জামশেদপুর সহ এখানে আশেপাশে অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। এখানেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জোরালো দমকা বাতাস বয়ে যাচ্ছে। আগামীকাল আরো বাতাসের গতিমাত্রা বাড়তে পারে। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোডে। আগামীকাল সোমবার 27শে এপ্রিল কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া? ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস মডেল রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আগামীকাল আবারও জেলায় জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের উত্তরাঞ্চল দিয়ে। ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে জোরালো আকারের জলীয় বাষ্প বাতাস দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং আগামীকাল সোমবার 27শে এপ্রিল আবারও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরাঞ্চল দিয়ে। তখন কুয়াই অঞ্চল এবং এদিকে নাসিরনগর, হবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, তারপর এদিকে কুমারঘাট, কোলাউড়া, এছাড়া এদিকে বড়লেখা, চরকাই, সিলেট এবং চাতকবাজার এবং এদিকে রয়েছে জয়ন্তিয়াপুর, চিরাপুঞ্জি, বিশনবাপুর, তারপর এদিকে রয়েছে বাঘমারা, দালু, নালিতাবাড়ি, তারপর এখানে টৌরা, গাইবান্ধা, শিলিমারি অঞ্চল এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় ভয়াবহ বিধ্বংসী কালবৈশাখী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হোমনা, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, তারপর দোহার, এদিকে শিবচর, তারপর রয়েছে মাদারীপুর, মকসুদপুর এবং এদিকে ফরিদপুর এবং বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগারপুর এবং বাঁশটাইল, ধামরাই, কাপাসিয়া সহ এখানে বেশিরভাগ এলাকায় তীব্র ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার 27শে এপ্রিল। এছাড়া 28শে এপ্রিল নাগাদও দেশের উত্তরাঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 28শে এপ্রিল এবং 29শে এপ্রিলের মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এখানে চকরিয়া, কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, তারপর চট্টগ্রাম, ফটিকছড়ি এবং এখানে বিশেষ করে সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চল দিয়ে, তারপর এদিকে রয়েছে দেখুন খুলনা বিভাগের উত্তরাঞ্চল দিয়ে যশোর, শাইলকুপা, মেহেরপুর এই অঞ্চলের দিকে এখানেও ভয়াবহ বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 29শে এপ্রিল নাগাদ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক বজ্রপাত ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। হাতিয়া, সন্দ্বীপ উপকূলীয় দ্বীপ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। সেনবাগ, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, এছাড়া এদিকে মাদারীপুর, শিবচর, মকসুদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, তারপর এখানে নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর সহ এই সকল জেলার উপর ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া বৃহস্পতিবার 30 তারিখ নাগাদ, 1 তারিখ, 2 তারিখ নাগাদ জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 30 তারিখ নাগাদ দেখুন ঢাকা, ফরিদপুর, তারপর লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং ঢাকা বিভাগের সকল
সকল জেলার উপর। এবং দেখুন পাবনা, তারপর বেনামরা, এখানে যশোর, খুলনা বিভাগ সহ, তারপর এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায়, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, কুমিল্লা, ফেনী সহ সকল জেলায় ভয়াবহ কালবৈশাখী, বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সাগরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জোরালোভাবে দমকা বাতাস বইতেছে, যা আগামীকাল সোমবার বাতাসের গতিমাত্রা কিন্তু আরো বাড়তে পারে। প্রায় কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে, বিশেষ করে দক্ষিণ দিক থেকে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেখুন বরিশাল, তারপর এদিকে খুলনা, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হতে পারে প্রায় 58 কিলোমিটার পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় প্রায় ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এরপরে মঙ্গলবার যদি আমরা একটু দেখি, 28 তারিখ নাগাদও দক্ষিণ উপকূলীয় সকল জেলায় দমকা ঝোড়ো বাতাস, এবং 29 তারিখ, 30 তারিখ এবং 1 তারিখও রয়েছে, এবং 2 তারিখ নাগাদও বিশেষ করে দেখুন বেশ কয়েকদিন কিন্তু দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জোরালোভাবে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে মূলত এপ্রিল মে মাসের প্রথম সপ্তাহে বেশ কিছু এলাকায় দপায় দপায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি, বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসম্বাদ রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর সাগর কিন্তু উত্তাল হতে পারে, উত্তর বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে। তবে আমরা নজর রাখছি, পরবর্তীতে আপডেটের কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা পরবর্তী 72 ঘন্টায় দেশের কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা দেখিয়ে দিচ্ছি। সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সিলেট প্রায় 300 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 72 ঘন্টার মধ্যে। এবং সিলেট, এখানে বালাগঞ্জ, চরকাই, বড়লেখা, জগন্নাথপুর, চাতকবাজার, বিশ্বনাথপুর, তেনারবাগ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মুহূর্তের মধ্যে বন্যার পরিবেশ সৃষ্টি হতে পারে এখানে বেশ কিছু অঞ্চলে, লাখাই, আগরতলা, কুমিল্লা, ঢাকা, ধামরাই, তারপর এখানে ফরিদপুর, পাবনা, নাগারপুর, তারপর কাপাসিয়া। এখানে দেখুন উত্তরাঞ্চলের জেলায় জেলায় এখানে শক্তিশালী কালবৈশাখীর সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় বন্যার পরিবেশ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরের 5 দিনে দক্ষিণাঞ্চল পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। টেকনাফ, কক্সবাজার, তারপর কুতুবদিয়া, চকরিয়া, চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল, রাজস্থলী, তারপর এদিকে বিলাইছড়ি, রাঙ্গামাটি, তারপর হাটহাজারী, ফটিকছড়ি, এখানে সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় সকল জেলায়, তারপর এদিকে রায়পুর, ভোলা, তারপর এখানে বুরহানুদ্দিন, বরিশাল, লালমোহন, এই সকল জেলাগুলোর উপর ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব বাংলার আবহাওয়ার বিশেষ করে তাপমাত্রা বোর্ডে। আগামীকাল সোমবার বিশেষ করে দেখুন 27 এপ্রিল নাগাদ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা দেখা যাচ্ছে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মেঘ বৃষ্টি তৈরি হলে তাপমাত্রা আরো অনেকখানি কমতে পারে। রাজশাহীর দিকে 34, তারপর শাইলকুপার দিকে 36 পর্যন্ত, তারপর এদিকে দক্ষিণ অঞ্চল যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শিবনগর সকল জেলায় 32 এবং 33 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা। আবার সন্দ্বীপ, হাতিয়া 30 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো ধীরে ধীরে তাপমাত্রা আরো কমতে পারে, বিশেষ করে আগামী 28, 29, 30 তারিখ নাগাদ একেবারে দক্ষিণাঞ্চল থেকেও তাপমাত্রা অনেকখানি কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তীব্র ব্যবসা গরম একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।